অন্ধকার রাতে গ্রামের ছোট পথ ধরে রামু আর তার বন্ধুরা বাড়ি ফিরছিল। চারপাশে নিস্তব্ধ, আর মাঝে মধ্যে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। বাতাসে ছিল এক অদ্ভুত ঠান্ডা ভাব, আর গ্রামে ঢুকতেই রাস্তার পাশে ছিল বিশাল এক বাঁশবাগান। বন্ধুদের মধ্যে কেউ কেউ বলছিল বাঁশবাগানটি নাকি অভিশপ্ত, আর অভিশপ্ত বাঁশবাগানের ভেতর দিয়ে যাওয়া মানে মৃত্যুর পথে পা বাড়া। রামু হেসে বলল, অভিশপ্ত মানে সেই সব ভূতের কথা। আরে ওই সব ভূত টুত বলতে কিছু নেই, সব বাজে কথা। চলো, ভয় পেও না। তারা বাঁশবাগানের ভেতর দিয়ে হাঁটতে শুরু করলো। রাতের অন্ধকারে বাঁশগুলোর ছায়া মাটিতে যেন নৃত্য করছিল। বাতাসে বাঁশের ডালের সংঘর্ষে এক অদ্ভুত শব্দ হচ্ছিল। তখনই পথের মাঝখানে হঠাৎ করে তারা শুনলো একটি হাসির শব্দ। এটা একটি নারীর কণ্ঠের হাসি। রামু এবার থমকে গেল। কে সেখানে? রামু জোরে চিৎকার করে বলল, কিন্তু কোনো উত্তর এলো না। বন্ধুরা তখন আতঙ্কে ভয়ে কাঁপছে। ঠিক তখনই তাদের সামনে দেখা দিল সাদা শাড়ি পরা এক অবয়ব। তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। রামু সাহস থাকলেও এবার সে একটু কাঁপতে শুরু করেছে। চলো আমরা অন্য পথের দিকে যাই, এ কথাটি বলল তার অন্য এক বন্ধু। কিন্তু রামু বলল, এগুলো শুধু আমাদের মনের ভুল, চলো আমরা সামনে এগোই। তারা যতই সামনের দিকে এগোচ্ছে ততই সেই অবয়বটির হাসি তীব্র হয়ে উঠছে। হঠাৎ করেই বাতাসের বেগ বেড়ে গেল, আর বাঁশের ডালগুলো যেন তাদের আক্রমণ করতে চাইছিল। আর সেই অবয়বের মুখটা এবার স্পষ্ট হয়ে উঠল। তার চোখ দুটো যেন রক্তের মতো লাল, আর মুখে এমন এক হাসি যা কোনো জীবন্ত মানুষের হতে পারে না। এক সজোরে চিৎকার করে রামুর বন্ধুরা পালিয়ে গেল। রামু পিছনে তাকিয়ে দেখলো সেই অবয়বটি এবার তার দিকে এগিয়ে আসছে। রামু দৌড়াতে শুরু করলো, কিন্তু পিছন থেকে শুনলো সেই অবয়বটি পায়ের শব্দ। তুমি আর এখান থেকে পালাতে পারবে না, আর পালাতে পারবে না, একটা ভয়ঙ্কর কণ্ঠে অবয়বটি ফিস ফিস করে বলল। সেই রাতে রামু আর ফিরল না। পরের দিন সকালে গ্রামের লোকেরা বাঁশবাগানে তার জুতো আর চশমার ভাঙ্গা খুঁজে পেল। গ্রামের প্রবীণরা বলল, আমরা তো আগেই বলেছিলাম ওই বাঁশবাগানে কেউ যেও না, ওখানে যে চাঁদমুখী দাইয়ের আত্মা বাস করে। আজও সেই বাঁশবাগানের পাশ দিয়ে কেউ রাতে হাঁটে না। রামুর ঘটনার পর গ্রামের লোকেরা বলা বলি করে, রাতে যদি বাঁশবাগান থেকে কোনো হাসির শব্দ শোনা যায় তবে যতই তাড়াতাড়ি সম্ভব পালিয়ে আসবে, কারণ একবার যদি ওই হাসি তোমার কানে পৌঁছায় তবে আর ফিরে আসতে পারবে না।